আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি, খবর যেখানেই আমরা সেখানেই। দেখুন, শেরপুর গ্রামের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। শেরপুর গ্রামে যখন বাম জামানায় গোটা গ্রামটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, একটাও বাড়ির এই গ্রামে কোনো অস্তিত্ব ছিল না, তখন ওই গ্রামের মানুষের পাশে আমি ছিলাম। পুরো গ্রামের বাড়িগুলোকে নতুনভাবে নির্মাণ থেকে শুরু করে সব দিক দিয়ে সহযোগিতা করেছিলাম। আজকে একটা বড় দুঃখের বিষয়, রিন্টু শেখ 1 বছর 1 মাস হলো সে চেন্নাই গেছে কাজের জন্য, অন্য সংস্থানের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা মারা যায়, যার জন্য ওই পরিবারটার পাশে সমবেদনা জানার জন্য এসেছি। ওর ছোট ছোট দুটো বাচ্চা মেয়ে আছে, ওর ওয়াইফের বয়সও কম, ওর মা সেও বিধবা। পরিবারের উপার্জনের রাস্তা বলতে একটাই ছিল, সেটা শেষ হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় এটা যে আমরা বারবার বলা সত্ত্বেও পরিযায়ী শ্রমিকের জন্য রাজ্য সরকার যে সুব্যবস্থাটা করেছেন, আপনাদের মাধ্যমে আমি সারা বীরভূম তথা বাংলা মানুষকে জানান দিতে চাই যে পরিযায়ী শ্রমিক যারা অন্য সংস্থার জন্য রাজ্যের বাইরে যাচ্ছে, তাদের নামগুলো নথিভুক্ত করার জন্য এই পরিবারটি তার নামটা নথিভুক্ত করেনি, যার ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে যে 2 লক্ষ টাকার অনুদান এবং তার দেহটাকে নিয়ে এসে সৎকার্য করা পর্যন্ত যে 25,000 টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, সেটা থেকে পরিবারটা বঞ্চিত হলো। যদিও আমি ব্যক্তিগতভাবে পরিবারটাকে আর্থিকভাবে সহায়তা করলাম, কিন্তু সেটা বড় বিষয় নয়। বড় বিষয় এটা রাজ্য সরকার যে সহায়তা করছে, পরিযায়ী শ্রমিকদের জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা থেকে পরিবারটা বঞ্চিত হলো। এবং এর দুটো ছোট ছোট মেয়ে, এই গ্রামের আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে, তাদেরকে আমি বলে গেলাম সব সময়ের জন্য পরিবারটা পাশে থাকার চেষ্টা করবে এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলি আছে প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারটা আসে এবং আগামী দিনে এই পরিবারটার যদি কোনো দিক দিয়ে কোনো রকম অসুবিধার সম্মুখীন হয়, তাহলে যখনই জানাবে এই পরিবারটার পাশে দাঁড়াবো, এই অঙ্গীকার আজকে এখান থেকে আমি করে গেলাম। এটা মারা গেছে, এটা পরিযায়ী শ্রমিক ছিল, রাজমিস্ত্রি কাজ করত। তো রাজমিস্ত্রি কাজ করতে গেলে 2তলা 3তলা বিল্ডিং উপর থেকে যে ভাড়ার কাজ হয়, সেখান থেকে পা পিছলে পড়ে যায় এবং পড়ে গিয়ে মৃত্যু হয়। যদিও কোম্পানির পক্ষ থেকে যেটুকু শুনলাম বিভিন্নভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু রাজ্য সরকারের যে সহযোগিতা, সে সহযোগিতা বঞ্চিত ছিল। তাই আপনাদের মাধ্যমে এটা আমি বারবার বলতে চাইছি এ কথাটাই, যে এখনও পর্যন্ত বীরভূম জেলা তথা বাংলার যেসব পরিযায়ী শ্রমিকরা আছে, তারা যদি তাদের নাম নথিভুক্ত না করে থাকে, অতি অবশ্যই যত দ্রুত সম্ভব ব্লক অফিসে গিয়ে তার নামগুলো যেন নথিভুক্ত করে। কারণ রাজ্য সরকার পরিষেবা দিতে সবসময়ের জন্য বদ্ধপরিকর আছে, প্রস্তুত আছে। পরিষেবাগুলো নিন, মানুষ আপনাদের মাধ্যমে সচেতন হোক, এটাই আমার বলার উদ্দেশ্য। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ।